যেই মেয়ের হাসি দেখলে মনে হবে পৃথিবীতে দুঃখ বলে আর কিচ্ছু নেই। কুসুমের সাথে হুবহু মিলে যাচ্ছে। আসলে ঠাম্মি, আমি এমন একজনকে খুঁজে বেড়াচ্ছিলাম, তাকে না পাওয়া পর্যন্ত আমি ঠিক করেই রেখেছিলাম যে আমি বিয়ে করব না। আপনি এতদিন যাকে খুঁজেছেন সে আর যেই হোক না কেন, কিন্তু আমি নই সেই কথা আমি খুব ভালো করেই বুঝে গেছি। তাই এই সমস্ত কথা শুনে আমাকে আর লাভ নেই। হ্যাঁ, আসলে অনেক সময় চোখের সামনে আমাদের অনেক কিছু থাকলেও ঠিক আমরা দেখেও বুঝতে পারি না। এটা একদম ঠিক বলেছেন ঠাম্মি। আমরা যাকে খুঁজি সত্যি সেই মানুষটা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ হয় যে সে সামনে থাকা সত্ত্বেও তাকে আমরা চিনতে পারি না। চিন্তা করিস না ভাইদা, ঠাম্মি আছে তো, ঠাম্মি সব ব্যবস্থা করে দেবে। মানে ভাইদা, ঠাম্মি এর আগে এই গ্রামে অনেক ঘটকালি করেছে, মানে ছেলে মেয়ের সম্বন্ধ ঠিক করিয়েছেন রে, তুই চিন্তা করিস না। কি তাই তো ঠাম্মি? ওই আর কি গুটি কয়েক, মানে দুটো মানুষকে জুড়ে দেবার আমার জুড়ি মেলা ভার। ঠাম্মি, আপনি যদি ভাইদার জুড়ি মিলিয়ে দিতে পারেন তাহলে আমি এখানে যতদিন আছি ততদিন রোজ দুবেলা করে পেঁয়াজ করবো, প্রমিস, পাক্কা। বেশ বেশ, ঠিক আছে। তা রাজা, তুমি বলো তো কিরকম মেয়ে তোমার পছন্দ? যেই মেয়ের হাসি দেখলে মনে হবে পৃথিবীতে দুঃখ বলে আর কিচ্ছু নেই। যে মেয়ে আমাকে, আমার পরিবারকে সামলে রাখবে, যার ওই চোখ দুটো দেখে একটা গোটা জীবন কাটিয়ে দেওয়া যাবে, যে হবে সহজ, সরল, নিষ্পাপ। সব থেকে বড় কথা, যে আমাকে সামলে রাখতে পারবে, যার মন হবে আকাশ সমান, অনেকটা বড়। হ্যাঁ, এ তো আমাদের কুসুমের সাথে হুবহু মিলে যাচ্ছে। বলছি জাদুকর, ভাইদা তো না নিজের পছন্দের কথা বলছিল, কিন্তু তুমি এরকম লাল টমেটোর মতন হয়ে গেলে কেন? কি ব্যাপার? কই না তো, আপনি কি যে বলেন না। আহা, ঠিক যেন রাজপুত। কুসুম আরে দুটিকে যেন একদম রাধা মাধবের জুটি বলে মনে হয়। আমার কুসুমকে কত যত্ন করছে। ওদের যদি বিয়ে হয় তাহলে তো একেবারে মাথায় করে রাখবে। এই তো ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে এসেছি, ওর একটা ছবি তুলে শঙ্করকে পাঠাবো। ও এর বিয়ে নিয়ে একটু চিন্তায় থাকে। ওর তো জানা উচিত না যে ওর মেয়ের জন্য একটা ছেলে পছন্দ করেছি। একটা ছবি তুলি।